চাই? আগে আপনার হোটেলে একটু জায়গা হবে? তা হোটেল যখন আর ঘরও যখন খালি আছে তখন জায়গা থাকাই স্বাভাবিক। তার আগে যে একটু নিয়ম কানুন মানতে হবে। কি বলুন? থাকবেন কজন? আগে আমি একা। আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা থেকে। থাকবেন কদিন? কালও চলে যেতে পারি, আবার কিছুদিন থাকতেও পারি। মালপত্র কোথায়? আগে এই যে। বাহ, বিদেশে আসার মতন মালপত্রই বটে। কেসটা কি, পলাতক না পরীক্ষায় ফেল? আগে না। বাপ বিয়ের জন্য মেয়ে দেখছেন বুঝি? আগে না, ওসব কিছু নয়। তো কি বিশ্বাস করতে হবে আমাকে? নিতান্তই বেড়াতে আসা হয়েছে? এই জীবনে অনেক দেখলুম বাবা। দেখুন, ওভাবে কথা বলবেন না, জায়গা যদি না হয়। আবার রাগ আছে দেখছি। তা এখন তো কোনো ট্রেন নেই, রাত্রি যাপন হলো কোথায়? সমুদ্র তীরে। বাহ, করা হয় কি? এই একটু লিখে ঠিকই। নভেল না পদ্য? দেখুন, আমাকে রাখায় বোধহয় আপনার অসুবিধা আছে, আমি বরং অন্য হোটেলে যাবে। তোমাকে দেখলে সবাই ওই এক প্রশ্ন করবে। আবার রাগ। ধ্রুব, ধ্রুব, রে, তিনতলার 1 নম্বর ঘরটা বাবুকে খুলে দে। গরম 1 কাপ চা দিবি বুঝলি? দেখলে তো মনে হয় পেটে 7 দিন কিছু পড়েনি। ঘরখানা একবার সমুদ্রের ওপর, বুঝছো? ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় বুঝো। বাবু চলো। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় বুঝো। ডাক দিয়ে সে যায়। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। বাজে বেদনা আমার ঘরে থাকাই দায়, রেখে যাই ছবি, ডাক দিয়ে সে যায়। বাবু, কি ব্যাপার? বাবু এগুলো দিলেন? আরে না না, ওগুলো দরকার নেই। দরকার আছে। শয়ন হবে কোথায়? এই খালি তত্ত্ব বসে? যত সব। এখন বিশ্রাম করে দয়া করে একটু নিচে আসবেন। হোটেলের একটি খাতা বলে বস্তু আছে, তাতে নাম ঠিকানা লিখতে হয়। ওই পাওনা গন্ডা আদায় করতে হবে তো নাকি? তুমি এখানে কতদিন আছো? বাবু 12-14 বছর হলো। কলকাতাকে ছেড়ে কোথাও যেতে পারে। মনে রাখবার মতো মানুষই বটে। মে আই কাম ইন? যে মে আই কাম ইন? আসুন। আর ইউ বেঙ্গলি? হ্যাঁ। মি টু। বাবু আমি জানি আর দেখি বুঝেছি বাঙালি, তা নইলে মন ঢুলু ঢুলু চোখ আর ননি ছোটা ভাব হবে কেন? কি চান আপনি? আচ্ছা, গীতা আর শ্রীকৃষ্ণের কথা কিছু জানা আছে? হ্যাঁ, আছে, একটু আছে। গুড। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়া আছে? বাঙালির ছেলে যখন পড়ে থাকাটাই স্বাভাবিক। ভেরি গুড। তাহলে এই গীতাটা কিনুন, আমাদের মঠ থেকে বেরিয়ে। আমার দরকার নেই। আরে সে আমি আগেই বুঝেছি, ও তোকে কিছু ধ্যান তাকে আমি বুঝি না। কিসের বলুন তো? তাহলে শোনো। পাইলা বদরি কুচো পুনর্নব রঙ্গ, দিনে দিনে বড়য় পীড়য় অনঙ্গ। রসবতী নারী রসিক বড় কান,
রই রই চুম্বই না রে বায়ান। বিদ্যাপতি খেউট ছাড়া আর কিছু লেখেননি বুঝি? লিখবে না কেন? কিন্তু তোমরা তো এসব রসের কথাই শুনতে চাও। না চাই না, আপনি যেতে পারেন। কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। না না, সে কথা বলে চলবে না তো বাবাজি। হয় কিছু পয়সা ছাড়ো নাই বই কেন। চুলুম নাকি? বইও কিনবো না, পয়সাও দেবো না। তাও যদি আপনাকে আমি না জানতাম